নমস্কার প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন বন্ধুরা, মুসুরির ডাল দিয়ে জড়ানো কচুর এই পিকগুলো কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। ওপর থেকে গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে এক অনন্য ঘ্রাণ ছড়াচ্ছে। তো চলুন দেখিনি কি করে রান্নাটা করেছি। প্রথমে আমি একটা কচু নিয়ে নিয়েছি, যদিও আমার অত বড় একটা কচুর কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে অল্প একটু কচু কেটে নিয়ে নিয়েছি। কচুটা কি করে কাটতে হয় সেটা আমি আপনাদের আগে দেখাচ্ছি। কচু আগে খোসা ছাড়িয়ে নেব। কচুর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিলে গলা ধরার কোনো ভয় থাকে না। কচুটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে কচুর চাকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলে রেডি হয়ে যাবে আমার রান্না করার জন্য কচু। দেখুন আমি কচুগুলো কিভাবে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে দা বা ছুরি দিয়ে কচুর চাকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন। ঠিক এভাবে কচুগুলো কেটে নিতে হবে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। ঠিক এভাবে কচুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেই হয়ে যাবে। কচু খুব বেশি পাতলা করা যাবে না। ঠিক এভাবে কচুটাকে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে নুন। এই নুন জলে আমি কচুকে ভিজিয়ে রাখব, এতে করে কচুটা নরম হয়ে যাবে। 10 মিনিট মতন নুন জলে ভিজিয়ে রাখলেই কচুটা নরম হয়ে যাবে, এতে রান্না করতে সুবিধে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুসুর ডাল, যা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটি মিক্সির জারে আমি ডালগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আমার বাড়ির গাছে হয়েছিল, খুব ছোট দেখতে, কিন্তু মোটামুটি ঝাল রয়েছে, তাই আমি ছোট ছোট 2 দিয়েছি। নিয়ে নিয়েছি 3টে রসুনের কোয়া। আমার পেস্ট করা হয়ে গিয়েছে ডাল। দেখুন এদিকে কচুও বেশ নরম হয়ে গিয়েছে। আমি তুলে জল ঝরিয়ে নেব। এবারে ডাল বাটা মধ্যে অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 2 স্টিক। এই স্টিকের মধ্যেই আমি কচু আর মুসুরির ডালকে জড়িয়ে কাবাব রেডি করব। খুব সাবধানে আস্তে আস্তে এই কাঠির মধ্যে আমি কচু আর ডাল দিয়ে দিয়ে আস্তে আস্তে ভরে নেব।
ওপর দিয়ে ডাল বাটা একটু মোটা করে জড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল কচুর স্টিক কাবাব। এবার আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। দেখুন, এগুলো সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। এর মধ্যে আমি স্টিকগুলো দিয়ে একটু জড়িয়ে নেব। ঠিক এভাবে চাপ দিয়ে ব্রেড ক্রাম্বগুলো ডালের মধ্যে জড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখলেই ডাল বাটা একটু শক্ত হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এভাবেই আমি আরও দুটো রেডি করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য ভীষণ প্রয়োজন। আমি একটি প্যানে কিছুটা রিফাইন অয়েল দিয়ে স্টিকগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। এবারে একটি কড়াতে বড় 1 চামচ মতন তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন আর দারচিনি থেতো করে। একটু নেড়ে এতে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আমি খুব কড়া করে ভাজবো না। দেখুন পেঁয়াজগুলো মোটামুটি সোনালি রং মতন ভাজা হয়ে গিয়েছে। এবারে এতে আমি দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা একটু নেড়ে আমি ভেজে নিচ্ছি। এতে করে কাঁচা গন্ধ চলে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, শুধু কালার হওয়ার জন্য আমি দিয়েছি। সব মশলা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর তেল ছাড়ে। মশলা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এতে দিয়ে দেব গরম জল। জল আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। আমি খুব বেশি জল দেব না, তাই অল্প অল্প করে দেখে নিচ্ছি। এখানে আরেকটু জল লাগবে। জলটা খুব পরিমাণ মতন দিতে হবে। এই রেসিপিতে বেশি ঝোল হলে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি।
যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কচু দেওয়ার পর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ফুটতে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে গন্ধরাজ লেবুর পাতা। লেবুর পাতাগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দেব, এতে করে গন্ধটা ভালো করে ছড়াবে। লেবুর পাতা দিয়ে আমি বেশি সময় রাখবো না। লেবুর পাতা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে আমি পাতাগুলো নামিয়ে নেব। রেডি হয়ে গেল গন্ধরাজ লেবুর আর ডাল কচু দিয়ে কাবাব। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।